সানডেতে চিকেন বা মটন না হলেও এই রকম স্পেশাল এগ কারি করে একবার দেখো, একদম চিকেন মটনের কথা মনেই পড়বে না। আর এই এগ কারি করাও খুব সহজ, ঝটপট হয়ে যায়। এই রেসিপি করার জন্য আমি কয়েকটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে এবারে এগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে নিয়ে প্রত্যেকটা ডিমের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এইদিকে একটা কড়াই খুব ভালো করে গরম করে সর্ষের তেল দিয়ে ডিমগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ডিমগুলোকে বেশ কড়া করেই ভেজে নিয়েছি। যেহেতু এটা একটু অন্য রকমের রেসিপি, তার জন্য কিন্তু ডিমগুলোকে একটু বেশি করেই ভেজে নিয়েছি। এবার ডিমগুলো ভালো করে ভাজা হলে তুলে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে। আর বন্ধুরা, যারা আমার এই রেসিপি নতুন দেখছো বা আমার চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে অবশ্যই আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো। এবারে কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা। একসঙ্গে সব দিয়ে 1 চামচ লবণ অ্যাড করে দিলাম আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার একদম মিডিয়াম টু লো আঁচে রেখে বেশ কিছুক্ষণ ধরে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যাতে নরম হয়ে যায় ওই জন্য কিন্তু ঢেকে দেওয়াটা অবশ্যই দরকার। তো প্রথম দিকটায় বেশ কিছুক্ষণ আঁচটা মাঝারি রেখে ভেজে নিয়ে তারপর ঢেকে দিতে হবে। তারপর পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। আবারও লো আঁচে রেখে এইরকমভাবে খুব মানে ধীরে 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 করে এইরকম নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে পেঁয়াজটা নরম হয়ে মশলাটা মিশে যাবে, তখন এর মধ্যে আমি আবার দিয়ে দেব একটু টমেটো সস। 1 চামচ মতো আমি টমেটো সস ইউজ করেছি। তোমরা চাইলে এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারো, কিন্তু রান্নার তাড়াহুড়োর জন্য বা আমার সুবিধার জন্য আমি এখানে টমেটো সস ইউজ করেছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আমি খুব একটা ঝোলঝোল করব না, যেহেতু এটা কষা কষা করব, ওই জন্য জল খুব কম দিয়েছি। ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ। এইদিকে অন্য একটি কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে একদম বেরেস্তার মতন করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম তার মধ্যে কারি পাতা। বেশ কিছুক্ষণ সময় নিয়ে একদম মুচমুচে করে পেঁয়াজ আর কারি পাতাকে ভেজে নিতে হবে। এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে এই ডিমের মধ্যে দিয়ে দিলাম ওই তরকাটা এর মধ্যে দিয়ে ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল আমাদের এই ডিমের কারি। আর এইভাবে এটা দেওয়াতে ডিমের স্বাদ কিন্তু অনেকটাই বদলে গেছে, গ্রেভিটা খেতে দারুণ লাগছিল। তো বন্ধুরা, তোমরাও এইভাবে একবার অবশ্যই ট্রাই করো, দেখবে দুর্দান্ত লাগবে। চিকেন বা মটন প্রত্যেক দিন কিন্তু হয় না, এইভাবে স্পাইসি এগ কারি করে নিতে পারো তোমরা।